করো করো করো। ওইটা কেন দিচ্ছিস? এটা তো আমি দিয়েছি। তোমারটা ভালো করে দেয়। আরে কোথায় দিলি তুই? এখানে দিলি? আমি তো এখানে দিয়েছিলাম, এবারে এইখানে দিলাম, হয়ে গেল। এইটা ধরনি কেন? ওইটা কি? ওইটা তো চলো সবাই মিলে ভেতরে গিয়ে তারপরে দেখো এখানে যে ব্রাইড, তাকে দেখো কত মিষ্টি লাগছে, সুন্দর লাগছে দেখতে, মানে দেখে খুবই ভালো লাগছিল। মানে সিম্পলের মধ্যে অথচ খুব সুন্দর সাজানো হয়েছিল। তারপরে আমরা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন টাইম হচ্ছে 10:50, 11টা এখনও বাজেনি, 10 মিনিট বাকি। আর বাবি সকাল সকাল স্কুলে চলে গেছে। এখানে আমি ভাত বসিয়েছি, আর কিছু হয়নি, কারণ সবজি এখন বাজার থেকে আসবে, তারপরে কি রান্না হবে এখনও অবধি জানি না, তারপরে দেখবো কি রান্না করব। তো যতক্ষণ না বাজার আসছে ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই, কারণ সকাল থেকে উঠে বাবির টিফিন হয়েছে, ও স্কুলে গেছে, সেই জন্য আর খাবার টাইম পাইনি। তো এখন আমি একটু খাবো, খিদেও পেয়ে গেছে। আজকে জল খাবারে হচ্ছে এটা হচ্ছে এরকম কলাই সিদ্ধ, যেটা সিজানোর সময় করা হয়, এই তখন খেয়েছিলাম। আর এইটা খেতে আমার খুব ভালোও লাগে। এটা মানে কি বলবো, আমি করিনি, আজকে আমার যা দিয়েছে কলাই সিদ্ধ। তো এটা দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তো সরস্বতী পুজোর পরের দিন খেয়েছিলাম, আবার আজকে খাবো। তো আজকে ওই জন্য কিছু আলাদা করে ও আগে দিয়ে দিয়েছে, সেই জন্য আমি আর আজকে কিছু করিনি। অন্য দিন তাও ভাত খাই, আজকে ইচ্ছে করছে না যে ভাত খাবো, তো সেই জন্য আজকে মুড়ি খাবো। তো বাজারে আস্তে আস্তে আমি খাবারটা খেয়ে নিই, নাহলে আর খাবার টাইম পাবো না। তখন রান্নায় একবার ঢুকে গেলে তখন আর মনে হয় না আলাদা করে খাবো বা কিছু করব। তো সেই জন্য বাজার আসার আগে আমি খেয়ে নিই, তারপরে বাজার আসলে দেখাচ্ছি কী কী রান্না হবে। বাজার চলে এসছে, এরপর করব রান্না। এখানে হচ্ছে সিমটা সেদ্ধ করছি, এটা হবে সিম ভাজা। আর এটা আছে তোমার এই যে নিম পাতা আলু দিয়ে ভাজা হবে, যেটা আমার খুব ফেভারিট জিনিস। আমি মানে নিম পাতা হলে পরে শুধু নিম পাতা দিয়ে মানে সব ভাত খেয়ে নিই। আর এই গরমকালের জন্য তো মানে কি বলবো, এখন প্রায় দিনই নিম পাতা হবে, আমার খুব ভালো লাগে। তারপরে আছে এখানে ইঁচড় হবে, ইঁচড়ের তরকারি। আর আছে টমেটো হবে, টমেটোর চাটনি, আর হবে ডাল, এতগুলো হবে। তো এখন আর বেশি কথা বলবো না, চটপট করে রান্নাটা আগে সেরে নিই। আবার প্রচণ্ড রোদ, ঘরে ঠান্ডা লাগছে, এলাম একটু রোদে বসতে। তাও মানে রোদে এসেও প্রচণ্ড গরম লাগছে, মানে ঘরে বসলে ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছিলাম। এখানে পুরো গরমকালের মতো রোদ, থাকা যাচ্ছে না একেবারে। আবি বসে আছে এখানে, খেলছে কাটাকুটি, আমাকে বলছে কাটাকুটি খেলবো। বেশ ভালোই লাগছে খেলতে, ছোটবেলার কথা মনে পড়ছে। অনেক দিন পর আবার কাটাকুটি খেলছি, আমার খুব ভালো লাগতো কাটাকুটি খেলতে। বুদ্ধিমান। করো করো করো। ওইটা কেন দিচ্ছিস? এটা তো আমি দিয়েছি। তোমারটা ভালো করে দেয়। আরে কোথায় দিলি তুই? এখানে দিলি? আমি তো এখানে দিয়েছিলাম, এবারে এইখানে দিলাম, হয়ে গেল। এইটা ধরনি কেন? ওইটা কি? ওইটা তো কাটাকুটির করে, আমার তো এই দিকে কেটেছে। এই চকটা এবারে জিতে গেছি। কেন জিতলি? দাঁড়া দাঁড়া, দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেল। গুড ইভিনিং সবাইকে। এখন চলছে আমাদের টি টাইম। আর এখানে আলাদা রকমের টি, মানে বলছে আজকে একটু আলাদা রকমের টি, কারণ প্রত্যেকদিন লাল চা খাই, কারণ কি লাল চাটা খেতে ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর দুধ চা আমি খাই না খুব একটা, তো আজকে ইচ্ছে হলো একটু দুধ চা খাওয়ার, তাই না আজকে দুধ চা করেছিলাম। আর এখানে আমার রাতের রান্না হয়ে গেছে, কারণ ওইটা
বাবার জন্য হয়েছে, কারণ কি আজকে আমাদের আছে বিয়ে বাড়ি, তো সেই জন্য তাড়াতাড়ি একটু আজকে রান্নাটা করে দিয়েছি, রুটি আর বাবার আলু মটরশুঁটির তরকারি। আর যে বোনকে মেহেন্দি পরিয়েছিলাম সেদিন, আজকে তার বিয়ে না সরি আজকে তার রিসেপশন, তো আজকে ওখানেই যাব। তো সাজুগুজু করতে হবে, বুঝতেই পারছো বিয়ে বাড়ি মানেই সাজুগুজু মাস্ট। তো সেই জন্য এখন চাটা খেয়েই চলে যাব রেডি হতে, কারণ বাবিকে রেডি করতে হবে, তারপরে আমি রেডি হব। অনেকক্ষণ সময় লেগে যাবে। গ্যাসটা অফ। আরে গ্যাসটা জ্বলছে না, তুই কিসে রান্না করছিস? এখান থেকে সব দেখা যাচ্ছে তো। দিয়ে তো চলো এরপর যাব রেডি হতে। আর বেশি লেট করলে ওইদিকে লেট হয়ে যাবে। তো হ্যাঁ, ও আবার বকর বকর করতে শুরু করবে। আর এদিক থেকে যাব আমি, দিজেন আর বাবি, আর ওদিক থেকে যাবে দাদা বৌদি জিনিয়া, সবাই যাবে। তো চলো আর লেট করব না, এরপর রেডি হই, তারপরে আসছি। আমি তো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোই, না হলে ওখানে যাব তারপরে বেরোবো, দেরি হয়ে যাবে। এখানে আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, আর এটা মানে খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এখানে আমরা দেখো ওয়েট করছিলাম, কারণ দুজন পার্ক করতে গেছিলো গাড়িটা, সেই জন্য হাসি মজা করতে করতে এখানে অনেকক্ষণ কিছুটা সময় কেটে গেছে। আর এখানে মানে আমি ঢোকার সময় ভিডিও করতে পারলাম না, কিন্তু গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভেতরটাও বেশ সুন্দর সাজিয়েছিল। তো তারপরে আমরা এখানে গল্প করতে করতে দেখলাম ডিজেন চলে এসেছে। এসে তারপরে ও আমাদের সবার একটু ভিডিও করে দিল। আমরা এবারে ভেতরে যাওয়ার জন্য রেডি। তারপর আমরা ভেতরে ঢুকলাম। তো চলো সবাই মিলে ভেতরে গিয়ে তারপরে দেখো এখানে যে ব্রাইড, তাকে দেখো কত মিষ্টি লাগছে, সুন্দর লাগছে দেখতে, মানে দেখে খুবই ভালো লাগছিল। মানে সিম্পলের মধ্যে অথচ খুব সুন্দর সাজানো হয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম এইখানে স্টলে, কারণ সবার খিদে পেয়ে গেছিলো, তাই টুকটাক কিছু খাবে বলে সব চলে এসেছিলো। এখানে আমরা একটু খেয়েছিলাম পাপড়ি, দেখো পাপড়ি রেডি হচ্ছে। তো পাপড়ি খাওয়ার পর তারপরে চলে এসেছিলাম আবার এখানে। আর বাবি আর জিনিয়া মনার কাছে চলে গেছিলো একটু ফাঁক পেয়ে, ওর সাথে কথা বলবে বলে। তারপরে কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছি খেতে, কারণ বাড়ি ফিরতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। এখানে এদিকে আমি আর বাবি বসেছি, আর ওইদিকে বসেছিল দিজেন। আর এই জাস্ট একটু আগে বাড়িতে এলাম, তো আমরা বেরিয়েছিলাম একটু লেট করে, সেজন্য ফিরতে একটু লেট হলো। তো যাই হোক, খুব আনন্দ করলাম, খুব মজা হয়েছে, সব কিছু খুব ভালো ছিল। তো এই জাস্ট এলাম একটু আগে, এরপর প্রায় 12টা বাজছে, এরপর না শুলে সকালে আবার ওর স্কুল আছে। তো চলো আর বেশি লেট করব না, আর ভিডিওটাও আর বড় করব না, খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যারা 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 সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নতুন ভিডিও দেখতে চাইলে খুব শিগগিরই ভিডিও আরও আসতে চলেছে। তো ততক্ষণ সবাই দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।